একটি সাধারণ নোটবুক, তাতে হাতে লেখা ১৫৫টি নাম ও ফোন নম্বর, সঙ্গে একটি রাশিয়ান পাসপোর্টের সূত্র, রুশ গোয়েন্দা সংস্থার দেওয়া একটি পুরস্কার আর কয়েকটি নববর্ষের কার্ড। এগুলোর একটির সঙ্গে আরেকটি যোগসূত্র খুঁজতে গিয়ে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। আসাদ সরকারের পতনের পর যে কুখ্যাত গোয়েন্দা প্রধান এমনভাবে উধাও হয়েছিলেন যেন মাটির সঙ্গে মিশে গেছেন, শেষ পর্যন্ত তার ফেলে যাওয়া এই নোটবুকই যেন ধরিয়ে দিল তাকে। দীর্ঘ অনুসন্ধানের পর বিবিসির দাবি, সিরিয়ার গোয়েন্দা জগতের দ্য স্পাইডার নামে পরিচিত হুস্তাম লুকার খোঁজ মিলেছে 1000 কিলোমিটার দূরের মস্কোয়। দেশ, নাম সবই বদলেছেন, এমনকি ভিন্ন পরিচয়ে রাশিয়ার পাসপোর্ট ব্যবহার করে পালিয়েছেন বলেও জানা গেছে অনুসন্ধানে। কিন্তু পেছনে ফেলে যাওয়া সূত্রগুলো মুছতে পারেননি তিনি, আর সেই সূত্র ধরেই শেষ পর্যন্ত তার বর্তমান অবস্থানের সন্ধান পাওয়ার দাবি করেছে বিবিসি। ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর দামেস্কে লুকার পরিত্যক্ত বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ঢোকেন বিবিসির সাংবাদিকরা। সেখানে দামি পোশাক, স্বর্ণপদক ও আসাদের সঙ্গে তার ছবির পাশাপাশি পাওয়া যায় ১৫৫টি নাম ও ফোন নম্বর লেখা একটি নোটবুক। সেই নম্বর ধরে শুরু হয় অনুসন্ধান। জানা যায়, সিরিয়ার জেনারেল সিকিউরিটি ডিরেক্টরেটের সাবেক প্রধান লুকার বিরুদ্ধে রয়েছে নির্যাতন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। ২০১৫ সালে হোমসের শিশুদের প্রাণ কেড়ে নেওয়া সেই ঈদ গণহত্যার সঙ্গেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন তিনি। আসাদ সরকারের পতনের পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে সিরিয়ার কর্তৃপক্ষ। তার গা ঢাকা দেওয়ার পরই নোটবুকটি হাতে আসে বিবিসির। সেখানে লেখা নম্বর ধরে সামরিক কর্মকর্তা, আত্মীয় ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। এক পর্যায়ে সন্ধান মেলে লুকার ব্যক্তিগত দেহরক্ষী মাহমুদের। তার দাবি, আসাদ সরকারের পতনের ঠিক আগের রাতেই বিপুল অর্থ নিয়ে দামেস্ক ছাড়েন লুকা। পরে লেবাননের বিভিন্ন সূত্র ও অ্যাপার্টমেন্টে পাওয়া রুশ সংযোগের তথ্য মিলিয়ে বিবিসির অনুসন্ধানে উঠে আসে ভিন্ন নামে রাশিয়ার পাসপোর্ট ব্যবহার করে লেবানন হয়ে মস্কোয় পালিয়েছেন লুকা। এরপর একটি রাশিয়ান ফোন নম্বরের সূত্র ধরে লুকার কাছে পৌঁছায় বিবিসি। পরিচিত একজনের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর সরাসরি ফোন করলে কল ধরেন লুকা। তবে অভিযোগের বিষয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে কথা বলা তার জন্য ঝুঁকিপূর্ণ। পরে আরও একটি সিরিয় নম্বর ও মেসেজিং অ্যাপের তথ্য বিশ্লেষণ করে মস্কোতে তার অবস্থান শনাক্ত করে বিবিসি। তবে রাশিয়া এখনও লুকার অবস্থান নিয়ে কোনো মন্তব্য করেনি। ফলে খোঁজ মিললেও তাকে বিচারের মুখোমুখি করা সম্ভব কিনা সেটি এখনও অনিশ্চিত। সুপ্তি রায়, RTV।